হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো সবাই। এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 1.3 কোয়েশ্চন নাম্বার 5 সমাধান করব। কোয়েশ্চন নাম্বার 5 এ কি দেওয়া আছে? দেওয়া যায় 17/1 দশমিক প্রসারণে পুনরাবৃত্ত সংখ্যা গোষ্ঠী সর্বাধিক কত অঙ্কের হতে পারে ফলাফল পরীক্ষার জন্য ভাগ প্রক্রিয়া ব্যবহার করা। প্রশ্নটা কি দেওয়া আছে? হয়তো অনেকে বুঝতে একটু অসুবিধা হইব। চলো আমি সংক্ষেপে বুঝাই এবং এটা সমাধান করি। প্রশ্নের মধ্যে হয়েছে যে 1/17 মানে 17/1 রে আমরা ভাগ করলে পরে যে দশমিকের পরে যে ভাগ অঙ্ক মানে ভাগফলটার মধ্যে দশমিকে অনেক সংখ্যা আইব, কিন্তু সর্বাধিক কত অঙ্ক হইতে পারে মানে এটা ভাগ করলে কি আইব, মনে করো এরকম ভাগ করি আমরা, এখানে যে ভাগফলটা আইব দশমিকের পরে কত অঙ্ক উপরে হইতে পারে এটা আমরা ভাগ করিয়া পদ্ধতির মাধ্যমে এটা পরীক্ষা করে দেখতাম। ঠিক আছে, তো চলো আগে ভাগ করে দেখিলে কত অঙ্ক হয়। এটা শর্টকাট একটা নিয়ম আছে। শর্টকাট নিয়ম কি তা জানো নি? শর্টকাট নিয়ম হচ্ছে যে সংখ্যাটা দিয়া ভাগ করবো, কত দিয়ে ভাগ করবো? 17 দিয়ে। তো 17 দিয়ে ভাগ করলে আমরা এটা সূত্র হইল গিয়ে n-1 মানে 17, n মানে কি তা 17 মাইনাস 1, 1 হইল কত দিব? 17 থেকে 1 গেলে গিয়ে থাকবো 16। অর্থাৎ ওই যে ভাগফলটা যে আইব, ভাগফলটা কয় অঙ্ক হইব? 16 অঙ্ক আইব। তো আমরা করিয়া দেখিলে 16 অঙ্ক আর না 17 অঙ্ক আয়। যাই হোক, চলো আমরা প্র্যাকটিক্যালি বাস্তবে আমরা করতে লাগবো। সলিউশন দিয়ে এটা ভাগ করবা এরকম পরীক্ষার মধ্যে 1 দিয়ে ভাগ দিবা, সরি 1 রে ভাগ দিবা কত দিয়ে? 17 দিয়ে। তো শুরু করি, কাজ শুরু করা যাক। তো প্রথমে দেখো 17 দিয়ে তো 1 ভাগ যাইতো না, বড় বানাইতে লাগবে 0 দিয়ে। 0 বানাইলেই তাই যাবে দশমিক, তো দশমিকের আগে কিছু নেই মানে 0 দিতে পারি। তারপরে তবুও দেখো 17 দিয়ে 10 তো ভাগ যায় না, তার মানে আবার আরেকটা 0 দিতে লাগবে। আরেকটা 0 দিলে এখানে আরেকটা 0 আইতে লাগবে। অতটুকু বুঝছো আশা করি। এখন দেখো আমরা তো 17 দিয়ে এটারে ভাগ করতে পারি। 5 17 হইলো 85, 6 17 কত? 6 17 হইলো গিয়া এরকম পূরণ করে দেখতে পারো তোমরা, যদি না পারো 6 17 হইলো 102, 6 7 42 2 হাতে আছে 4, 6 1 6 4 10, 102 যায়। আছে কত? 100 আছে, তো 102 6 দিয়ে পূরণ দিতে পারি না, আমরা দেবো 5 দিয়ে। 5 17 কত? 85, 85 থেকে 100 থেকে 85 গেলে থাকবে কত? 15। ঠিক আছে, তারপরে আবার তো 15 17 দিয়ে ভাগ যায় না, দিতে পারি একটা 0, দিলাইছি 0। আমরা 7 17 কত হয়ে যায়? 7 17 হইব গিয়া 7 7 49, 9 হাতে আছে 4, 7 1 7 4 11, 119। 8 17 কত? 8 7 8 56, 6 হাতে আছে 5, 8 1 8 5 13, 136। 9 17 9 17 হয়ে যাব 136, 136 না 163 হইব। তো 163 যদি হয় তো বড় হয়ে যাব। তো আমার এটা 150 আছে, তার মানে 8 17 দিতে লাগবে। 8 17 যদি ভাগ দেই 8 17 হইব গিয়ে 136, কারণ 7 8 56 6 হাতে আছে 5, 8 1 8 5 13, তো 136 36 150 থেকে 136 গেলে গিয়ে 40 থেকে 36 গেলে গিয়ে থাকবো 4 আর 14। তো 14 তো আবার ভাগ যায় না, দিব আবার 0। ঠিক আছে, তো আবার দিতে পারি 8 17 কত হইব? 136, থাকবো কত? 34 4, আবার দিব 0। 0 তো একটা দেওয়া যায়, দশমিকের পরে একবার 0 প্রথমে দেওয়া যায়। আবার 40 আছে, তো আমরা 17 দুগুণা জানি কত? 34, 34 থাকবে কত? 6, আবার দিব 60, 60 এখানে 60 0 বানিয়েছি, 6 থাকলে 6 তো ভাগ যেত না, 0 বানিয়ে দিতে পারি একটা। তো 4 17 হয়ে যায় 68, আমরা দিতে পারি 3 17 51, 51 থাকবে কত? 9, দিব 90। 5 17 আবার আইব গিয়া 85, 5 17 85 থাকবো আবার 5, আবার দিতে পারি 0। 17 দুগুণা 34, 3 17 হয়ে যায় 51, আবার দিব 17 দুগুণা 34, 3 10 4 34, তারপরে কত থাকবে? আবার 34 থাকবে আবার 14। ঠিক আছে, তো 14 যদি থাকে আবার আমরা লিখতে পারি একটা 0 দিতে পারি। যদি একটা 0 দেই আমরা আবার লিখতে পারি 8 17 হইল গিয়ে 136, আর 7 8 56, 6 হাতে আছে 5, 8 1 8 5 13, 136 থাকবো আবার 6, আবার দিব 0। আবার হইব 3 17 51, 4 17 হইল 64, 3 17 দিলে আমি 51 51 থাকবো আবার কত? 9, আবার আইব 90। না, এখানে ডাউট আছে। দেখো ডাউট কই আছে, আমরা একটা কাজ ভুল করছি এখানে আমার মনে হয়। 60 থেকে 51 গেলে 9 90 85 5 34, 34 কত টাকা এখানে? 14 14 14 থাকে না, এখানে থাকবে কত? 16 থাকবে, কারণ 50 থেকে 34 গেলে থাকবে 16। তো 16 যদি 160 আমরা দিই, 0 বানাই আমরা যদি 160 বানাই, 160 বানাইলে আমরা 9 17 কত? 9 17 হইল গিয়া 153 হয়, 9 17, তো আমরা লিখবো 153। 153 হইলে এখানে কত আইবা দেখো? 5 17 85 আছে এখানে, তারপরে হইল গিয়া 17 দুগুণা 34,
এতটুকু আইছে 60 160 আমরা লিখবো 9 17 কত আইব 153 153 করলে থাকবো 70 আইব 0 আবার আমরা দিতে পারি 5 17 85 যায় 4 17 আইব গিয়ে 68 68 68 থাকবো কত 2 আবার দেবো 0 68 থাকবো 2 আবার আইব 0 20 17 একে 17 থাকবো কত 3 তো আবার আনবো 30 একটা 0 তো দেওয়া যায় তো এখানে নিশ্চয়ই আর হয়তো ক্যামেরাত নাও দেখা যেতে পারে আমরা উপরে লিখবো উপরে আছে কত 30 তো 30 এর আবার 17 দুগুণ হয়ে যায় 34 আমরা লিখবো 17 একে 17 ঠিক আছে 17 দুগুণ 34 হয়ে যায় 10 থেকে 7 গেলে 3 এখানে আছে 1 13 আবার আনবো 30 তো 7 17 কত হয় 7 7 49 এর 9 অর্থাৎ আছে 1 7 থেকে 7 আর একে সরি 49 তো 60 7 4 11 119 10 থেকে 9 গেলে 1 এখানে আছে 2 থেকে 1 গেলে 1 ঠিক আছে 11 আবার আনবো 0 তো এখানে 0 আইছে আমরা এখানে 7 লিখতে লাগবো 17 এখন 110 আছে আমরা জানি 6 17 6 7 42 102 হয় তো 110 এর মাঝে 102 দেওয়া যায় 102 এখানে আইব 6 6 17 102 110 থেকে 102 গেলে থাকবো 8 আবার দেবো 0 0 দিলে কত আইব 5 17 হয়ে যায় 85 তো আমরা 4 17 লিখবো 4 17 হলো গিয়া 68 ঠিক আছে 68 68 69 70 12 আবার আইব 120 120 যদি হয় শূন্য দিয়ে আমরা 120 বানাইছি 120 বানাইলে 120 রে আমরা ভাগ দিতে পারি 17 7 7 49 7 17 কত 7 7 49 এর 9 হাতে আছে 1 সাইড তো সাইড যদি থাকে 7 থেকে 7 4 11 119 120 থেকে 119 গেলে গিয়ে থাকবো 1 এখানে যদি 1 এর লগে একটা শূন্য তো এমনি দেওয়া যায় তো 17 দিয়ে 10 তো আবার ভাগ যায় না তো আবার শূন্য দিলে আবার এখানে শূন্য দিতে লাগবে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো এই যে 100টা বানাইছি 100টা প্রথম কই বানাইছিলাম এখানে তার মানে এখানে 0.0 আছিল তো এখানে দেখো আবার এই 0টা লাগে 0 হয়ে গেছে অর্থাৎ কয়টা ঘর পাইছি আমরা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 হইছে না 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 15 16 ঠিক আছে 16 পর্যন্ত আছে ঠিক আছে তো আমি কইছিলাম যে n - 1 n - 1 মানে 17 - 1 কত 16 তো 16 ঘর পর্যন্ত অর্থাৎ 16 দশমিক প্রসারণের পরে আমরা কত ঘর পাইছি সর্বাধিক সংখ্যা কত অঙ্কের হইতে পারে 16 অঙ্কের হইতে পারে বুঝছো আশা করি তো এটা পরীক্ষা আইলে পরীক্ষা তো এরকম অঙ্ক আয় না তবুও তো হওয়া যায় না আমরা তো করা জরুরি ঠিক না তো আমরা তো 16 অঙ্ক পর্যন্ত ফাইলেছি আমরা একটা কাজ করব এখানে এই ভাগটা লিখিয়া না নিচে কি তা করবা হাতে বা দিয়া 1/17 লিখবা 1/17 লিখিয়া এটা তো ডট ডট পরে দেওয়া যায় কারণ 0 যদি আই যায় এটা ডট ডট থাকবো কেন কারণ সেম 16 অঙ্কের সংখ্যাটাকে রিপিট হইবে বারবার তো আমরা লিখিলাম এটা কত আছে 0.08823529411764 ডট 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 দিতে পারো তো ডট ডট আমি দিতাম না নিচে দিয়ে এটা রেখে থাকবা এটা বার এটার উপরে বার দিয়ে রেখে দিবা তো এটা হয়ে গেছে আনসার বুঝছো আশা করি তো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা ব্যবহার করে কইছে দেখার লাগে তো আমরা তো দেখছি যেভাবে আমরা ভাগ করতে পারি তো কোশ্চেন নাম্বার 5 এর সমাধান করছি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমার মনে হয় তোমরা কাজ করবা ভিডিওর প্লেব্যাক স্পিডটা ইনক্রিজ করে বাড়িয়ে তোমরা দেখতে পারো ঠিক আছে আর ভাগটা তোমরা পুরো ভিডিওটা দেখতেও লাগতো না কারণ এই অঙ্কটা তোমরা আগে ভাগ করবা নিজে করলে কি হইব নিজের তোমরা শিক্ষা হইব আমি তো দিলাইলে তো রেডিমেড ফাইল দিলা এটা না তো নিজে দেখবা দেখি এটা সমাধান করবা সো থাক আজকে এতটুকুই দ্যাটস অল ফর টুডে সি ইন দ্য নেক্সট ভিডিও বাই হ্যান্ড টেক কেয়ার